প্রিয় বন্ধুরা, ঢাকার একটি উপজেলা হচ্ছে সাভার। এই সাভার এলাকার তৈয়বপুর নামে একটা গ্রাম রয়েছে। এই গ্রামের জীববৈচিত্র্য, কৃষি, শিক্ষা ব্যবস্থা এবং সবকিছু এ টু জেড আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আজকে। আর আমার এই সামান্য চেষ্টাটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে যাচ্ছি। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। আর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই গ্রামের প্রাণবন্ত যেগুলো জিনিসপত্র রয়েছে, এই প্রামাণ্য দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই কথা না বলে ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। প্রথমতই দেখতেই পাচ্ছেন একটা রাস্তা গ্রামের প্রাণবন্ত, যেই রাস্তাতে সবসময় গ্রামীণ মানুষ জনপদ আকারে হাঁটাচলা করে। আর পাশে রয়েছে বিভিন্ন ধরনের কৃষিকাজের ক্ষেত। আর বিশেষ করে এখানে রয়েছে ধান ক্ষেত। আর এই ধানের প্রচুর পরিমাণে ফলন রয়েছে। আর এটা হচ্ছে গ্রামীণ পরিবেশের বাড়ির উঠানের যে আমবাগানগুলো হয়ে থাকে, এই আমবাগানগুলো এখানে রয়েছে, যেখানে আপনারা সুন্দর একটা দৃশ্য দেখতেই পাচ্ছেন। আর পরবর্তীতে দেখতেই পাচ্ছেন যে এই গ্রামের বেশিরভাগ মানুষ হচ্ছে গরু পালনের সাথে সম্পৃক্ত। সেজন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে গ্রামীণ পরিবেশে থেকেও গরু পালন করে স্বাবলম্বী হওয়া যায়। এখানে বেশিরভাগ মানুষ যেগুলো কাজ করে থাকে তার মধ্যে ছাগল পালন, গরু পালন, এটা হচ্ছে বাড়ির উঠানেই তারা লালন পালন করে থাকে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা এখান থেকে স্বাবলম্বী। আর এটা হচ্ছে একটা পুকুর, যেটা গ্রামীণ বাড়িতে সব বাড়িতেই দেখা যায়, একটা বিশ্বস্ত পানি। আর মাঝখানে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা দৃশ্য, যেখানে হচ্ছে মুরগির আছে। আর এই গ্রামের বেশিরভাগ মানুষ দেখা যায় 40 থেকে 50 ভাগ মানুষ এখানে কৃষিকাজের সাথে সংযুক্ত। কৃষিকাজ বলতে এইরকম কাজ বোঝায়, তারা বেশিরভাগ গরু পালন, হাঁস মুরগি পালন এবং খামার এইগুলোর সাথে সম্পৃক্ত। আর আমরা দেখতেই পাচ্ছেন যে হাঁস মুরগি সহ ভেড়া এগুলো নিয়ে তারা সবসময় ব্যস্ত। আর এই গ্রামের 90% লোক শিক্ষিত। আর এই গ্রামে রয়েছে একটা স্কুলও। আর এই স্কুলে অনেক ছোট বাচ্চারা পড়াশোনা করে। এখানে রয়েছে একটা মাদ্রাসা ও এতিমখানা, যেখানে আরবি শিক্ষা দেওয়া হয়। আর এখানে আছে একটা স্কুল। এই স্কুলের ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে। দেখতেই পাচ্ছেন তারা খেলাধুলার জন্য অনেক প্রাণবন্ত রয়েছে। এখানে রয়েছে একটা কলেজ, যেই কলেজে সকলেই পড়াশোনা করে। এখানে রয়েছে সুন্দর একটা মাঠ। আর এই মাঠে স্কুল, কলেজ সবকিছুর খেলাধুলা এখানে যেন সব সময় সাজ থাকে। আর বাংলাদেশে গ্রামীণ অঞ্চলে মুদি দোকানের সবসময় প্রয়োজন হয়। আর এখানকার লোকজন বেশিরভাগই মুসলিম, সেজন্য তারা মুসলমানদের জন্য একটা মসজিদ নির্মাণ করেছে। আর এই গ্রামের যে পায়ের রাস্তা, সেটা কতটা মজবুত বা সুন্দর দেখতেই পাচ্ছেন, যেটা প্রাচীন মোগল সাম্রাজ্যের রাস্তাগুলোর মতো তৈরি করা হয়েছে ব্লক দিয়ে। আর এই গ্রামের বিশেষ করে এটা হচ্ছে একদম গ্রামীণ মেঠোপথ। আর এই গ্রামীণ মেঠোপথের দুই ধারে রয়েছে বিভিন্ন ধরনের সবজি ক্ষেত, যেখান থেকে যারা সবজি উৎপাদন করে এবং গ্রামীণ চাহিদা মিটিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলাতে এখান থেকে রপ্তানি করা হয় এই সবজিগুলো। বিশেষ করে এখানে লাল শাক, পালং শাক সবকিছু একটা পাওয়া যায়। আর সামনের যে সাঁকোটা দেখতে পাচ্ছেন, এই সাঁকোটা এখানকার। আর এই গ্রামে একটা জমিদার বাড়ি রয়েছে, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর একটা দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনাদের এই গ্রামীণ পরিবেশটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে কিন্তু আমার এইরকম ভিডিও তৈরি করার অনুগ্রহ অনেকটাই বেড়ে যাবে।
তো সবাই দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। আর এই ভিডিওতে আপনাদেরকে সবকিছু তুলে ধরা হয়েছে এই গ্রামের খুঁটিনাটি তথ্য। আর সামনের ভিডিওতে কোনো একটা গ্রামের খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে, সবকিছু মিলিয়ে এই গ্রামের আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই মেঠোপথটা, যেটাতে আপনারা দেখতেই পাচ্ছেন। সবার জন্য শুভকামনা রইলো। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।